অ্যাব্রাহাম, প্লিজ আমাকে আর্ট অফ অ্যালাউইং সম্পর্কে বলুন। আমি জানি আপনি সব সময় আর্ট অফ অ্যালাউইং সম্পর্কে বলেন, কিন্তু আমি জানতে চাই আমি কিভাবে নিজেকে অ্যালাউইং ফেজে নিয়ে আসতে পারবো। তো ফার্স্ট স্টেপ হচ্ছে আস্ক। যে জিনিস তুমি পেতে চাও তা তোমাকে আগে চাইতে হবে। সেকেন্ড স্টেপ হলো সোর্স অ্যান্সার করবে এবং বলবে তুমি এই জিনিস পেয়েছো। আর থার্ড স্টেপ হলো তুমি তোমার নিজেকে অ্যালাউ করবে, যেন তুমি তোমার ম্যানিফেস্টেশনের ভাইব্রেশনাল স্পিডে আসতে পারো আর তোমার ডিজায়ার যেন তোমার লাইফে ম্যানিফেস্ট হতে পারে ফিজিক্যাল রূপে। বাট হিউম্যানস, যাদের আমি এত ভালোবাসি, সব সময় অ্যালাউইং ফেজে এসেই আটকে যায়, কারণ তারা লেজি হয়ে যায়। আপনি কোনো একটি ডিজায়ার চেয়েছেন, কিছুদিন আপনি সেই ফিলিংসকেও কন্টিনিউ রাখেন, কিন্তু এরপর আপনি আবার আস্কিং ফেজে এসে পড়েন। আপনি সব সময় আস্ক অ্যান্ড ফিল, আস্ক অ্যান্ড ফিল, আস্ক অ্যান্ড ফিল, এই দুটি ফেজেই আটকে থাকেন, এই দুটি স্টেপেই আটকে থাকেন, অ্যালাউ ফেজে আসতেই পারেন না। এর জন্য আমি একটা এক্সাম্পল দিব। যেমন ধরুন, আপনার খুব সুন্দর বাড়ি চাই। আপনি সেই বাড়ি কেন চান? কারণ সেই বাড়ি আপনাকে কমফোর্ট দিবে। আপনার বন্ধু, আত্মীয় স্বজন সবাই বলবে, বাহ কি অসাধারণ ম্যানিফেস্টার, সে খুব সহজে একটি বাড়ি ম্যানিফেস্ট করে নিয়েছে। আপনি সেই ঘরটি এই জন্যই চান কারণ আপনার সেই বাড়ি ম্যানিফেস্ট করার পর যে ফিলিংস আসবে, সেই ফিলিংসকে আপনি খুব ভালোবাসেন। যখন আপনি লোকদের সামনে দেখাবেন যে দেখো আমার কাছে কত সুন্দর একটি বাড়ি আছে, আর দেখো আমি কত ক্রিয়েটিভ যে আমি এই বাড়িটি ম্যানিফেস্ট করতে পেরেছি, সেই বাড়ির সাথে যুক্ত কমফোর্টের ফিলিংসকে আপনি ভালোবাসেন। যে কমফোর্টনেস আপনি সেই বাড়ি ম্যানিফেস্ট হলে পাবেন, সেই বাড়ির সৌন্দর্যের ফিলিংসকে আপনি ভালোবাসেন, যা সেই বাড়িটি ম্যানিফেস্ট হওয়ার পর আপনি দেখতে পারবেন। তো এই সব ধরনের ফিলিংস এই বাড়ি ম্যানিফেস্ট হওয়ার আগেই কি নিয়ে আসা পসিবল? আর যদি আমি বলি হ্যাঁ, অবশ্যই সেই ফিলিংস আনা সম্ভব। একটি বাড়ি আপনাকে কি কি অনুভব করায়? স্যাটিসফ্যাকশন ফিল করায়, সেন্স অফ সিকিউরিটি ফিল করায়, সুরক্ষিত রাখার ফিলিংস ফিল করায়। তো এই সুরক্ষিত অনুভব করার ফিলিংস, সিকিউরিটি অনুভব করার ফিলিংস, এই ফিলিংসকে শুধুমাত্র একটি বাড়ি আপনাকে ফিল করাতে পারবে। অন্য কোনো কিছু কি আপনাকে এই ফিলিংস ফিল করাতে পারবে না? কেমন লাগবে সিকিউরিটি ফিল করতে? জাস্ট সেই ফিলিংস আপনার প্রতিদিন ফিল করতে হবে। কেমন লাগবে যখন আপনাকে অন্যরা বলবে আপনি অনেক ভালো ম্যানিফেস্টার? কেমন লাগবে যখন সবাই আপনার ক্রিয়েশন দেখে বাহ বাহ বলবে? কেমন ফিল হবে? খুব ভালো ফিল হবে। এই ভালো লাগার অনুভূতি আপনি দিন রাত যে কোনোভাবে, যে কোনো উপায়ে ফিল করবেন। কন্ট্রাস্ট তো আসবেই, আর কন্ট্রাস্ট আপনাকে নিচের দিকে টেনে নিয়েও যাবে, কিন্তু আবার সেই ভালো ফিলিংসে উঠে আসাই হচ্ছে আর্ট অফ অ্যালাউইং। কারণ যখন আপনি সেই সব ফিলিংসগুলোর সাথে নিজেকে ম্যাচ করাতে পারেন, যেমন সিকিউরিটি, যেমন প্রশংসিত হওয়ার অনুভূতি, যেমন অনেক খুশি হওয়ার ফিলিংস, যেমন নিজের মধ্যেই নিজেকে কমফোর্টেবল অনুভব করার ফিলিংস, এই সব ফিলিংস এর মধ্যে যখন আপনি নিজেকে কোনো না কোনো উপায়ে নিজেকে ফিল করাবেন, তখন বাড়ি নিজে নিজেই ম্যানিফেস্ট হয়ে যাবে। কারণ আপনি সেই ভাইব্রেশনাল স্পিডে ম্যাচ খাচ্ছেন। একটি বাড়ি ম্যানিফেস্ট করার জন্যে যে যে ভাইব্রেশনাল স্পিডের প্রয়োজন হয়, যেমন সিকিউর অনুভব করা, প্রশংসা শোনার অনুভব, কমফোর্ট বা আরামদায়ক জীবন অতিবাহিত করার ফিলিংস, এই সব ধরনের ফিলিংস যখন আপনি বাড়ি ম্যানিফেস্ট করার আগেই অনুভব করবেন আর দিনরাত এই ফিলিংসগুলো কোনো না কোনোভাবে ফিল করবেন,
তাহলেই আপনি ভাইব্রেশনাল স্পিডে এসে পড়বেন, তখনই আপনি অ্যালাউইং ফেজে এসে পড়বেন। আমি কখনো ইফোর্ট দিতে বলি না, ইফোর্ট শুধুমাত্র এই ফিলিংসগুলো ক্রিয়েট করার জন্যই বলি। আর আপনি যেন আপনার ইফোর্টলেস লাইফটি অতিবাহিত করতে পারেন, সেই জন্য আপনাকে শুধুমাত্র বলি বেটার ফিলিংস থট ক্রিয়েট করার পিছনে ইফোর্ট দিতে বলি। আর দেখুন কত অসাধারণ ম্যানিফেস্টেশন হয় আপনার জীবনে। যদি আপনি একটি গাড়ি ম্যানিফেস্ট করতে চান, তাহলে একবার ভাবুন একটি সুন্দর গাড়ি চালানোর ফিলিংস কেমন হয়। এক্সহেলেশনসের ফিলিংস আসে, গাড়ির স্পিড যখন বাড়ে তখন অ্যাডভেঞ্চারের ফিলিংস আসে, বড় সুন্দর গাড়ি হলে কমফোর্টের ফিলিংস আসে। যদি এই সব ফিলিংস আপনি গাড়ি ম্যানিফেস্ট করার আগেই নিয়ে আসেন এবং চোখ বন্ধ করে সেই সুন্দর চকচকে গাড়ি চালাচ্ছেন এই কল্পনা করেন, আর গাড়ি চালানোর সেই ফিলিংস প্রতিদিন খুব মজা নিয়ে ফিল করেন, তো এভাবেই ধীরে ধীরে আপনার বর্তমান ভাইব্রেশন আপনার গাড়ি ম্যানিফেস্ট করার পরের সব ধরনের ভাইব্রেশনের সাথে ম্যাচ করবে। আর যে কার এতদিন আপনার ড্রিমে ছিল তা আপনার দরজার সামনে চলে আসবে। যেই বাড়ির স্বপ্ন আপনি দেখছেন তা সত্যিই ম্যানিফেস্ট হবে, আর আপনি সেই বাড়িতে সত্যিতেই বসবাস করবেন। আর আপনি আপনার বন্ধুদের দেখাবেন আপনি কি দারুণ একজন ম্যানিফেস্টার, আপনি কত ক্রিয়েটিভ যে এই সব কিছু অনেক ইজিলি ম্যানিফেস্ট করে ফেলতে পেরেছেন। তো বেসিক্যালি আর্ট অফ অ্যালাউইং এটাই যে ওই সব ধরনের খুশির ফিলিংসকে নিজের মধ্যে প্রবাহিত হতে দেওয়া, যেন তা ভাইব্রেশনাল স্পিডে ম্যানিফেস্টেশনের জন্য আপনাকে নিয়ে যেতে পারে। কিন্তু আমাদের যেই ইমোশনাল স্কেল আছে, যেই স্কেলের কথা আমি প্রায়ই বলি, যেখানে জয় এবং হ্যাপিনেস স্কেলের উপরের লেভেলে আছে, আর ডিপ্রেশন এবং ডিসপেয়ার ইমোশনাল স্কেলের একদম নিচের লেভেলে আছে। যদি আপনার এখন খুব মন খারাপ থাকে, তাহলে আপনি সাথে সাথেই জাম্প করেই ইমোশনাল স্কেলের সবচেয়ে প্রথম লেভেল জয়ে যেতে পারবেন না, এটা পসিবলই না। আপনাকে সব সময় একটি বেটার ফিলিংস থটস, বেটার স্যাটিসফাইং থটসের দিকে এগিয়ে যেতে হবে। আর যখন বেটার স্যাটিসফাইং ফিলিংয়ের দিকে যখন আপনি এগোতে থাকবেন, আর সব সময় এখানেই ইফোর্ট দিবেন যে কি করলে, কি ভাবলে, কি দেখলে আপনার মুড আরেকটু ভালো থাকবে। আর একই সাথে যখন আপনি আপনার সেই সব স্বপ্নগুলোকে ভিজুয়ালাইজেশন করবেন, আর সেই ফিলিংসকে আপনি যখন এক্সপিরিয়েন্স করবেন ম্যানিফেস্টেশন হওয়ার পূর্বেই, তাহলেই আপনার ম্যানিফেস্টেশন অবশ্যই 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 আপনার লাইফে আপনার কাছে চলে আসবে। কিন্তু কিছু লোক আমাকে অ্যাকিউজ করে এবং বলে অ্যাব্রাহামের টিচিং শুধুমাত্র স্যাটিসফ্যাকশনের জন্য। অ্যাব্রাহাম চায় আমি ডিজায়ার পাওয়ার আগেই স্যাটিসফাইড হয়ে যাই, যেন এরপর সেই ডিজায়ার আসুক বা না আসুক তাতে যেন আমার কিছুই যায় না আসে, আর আমি যেন সেই ডিজায়ারের স্বপ্ন দেখা যেন ভুলে যাই। কিন্তু আমি বলি যে না, আমি অবশ্যই বলি আপনাকে স্যাটিসফাইড হতে হবে, কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি স্যাটিসফাইড না হবেন ততক্ষণ পর্যন্ত সেই সব কিছু ম্যানিফেস্ট হবে না। হ্যাঁ, আমি এটাও বলি যে সেই সব ডিজায়ার আপনার জীবনে আসুক বা না আসুক, কিন্তু এই ডিজায়ারের জন্য আপনি আপনার ফিলিংস ইমোশনাল স্কেলের নিচের লেভেলে নিয়ে আসা যাবে না। কারণ সেই জিনিস যদি ম্যানিফেস্ট না হয়ে থাকে এখন পর্যন্ত, তাহলে আপনাকে পেশেন্স ধরে রাখতে হবে, আর একটি হেলদি পেশেন্স ধরে রাখতে হবে। কারণ পেশেন্স ধরে রেখে যদি আপনি উদাস হয়ে থাকেন, ডেসপেয়ার হয়ে থাকেন, নিরাশ হয়ে থাকেন, তাহলে ম্যানিফেস্টেশন হবে না। আমি এটি একদমই বলি না যে স্বপ্ন দেখা বন্ধ করে দাও অথবা এর আশা করা বন্ধ করে দাও আর সন্তুষ্ট হয়ে যাও, কারণ হোপস এবং উইশেস মানুষদের বাঁচিয়ে রাখে। কারণ যদি আপনার জীবন থেকে আশা শেষ হয়ে যায়, হোপস এবং উইশেস শেষ হয়ে যায়, তাহলে আপনিও আজই শেষ হয়ে যাবেন।
কারণ হোপস, উইশেস, ড্রিমস, ডিজায়ার এগুলোই মানুষকে বেঁচে থাকার শক্তি দেয়। কারণ এগুলোই সেই সব বাধা বিপত্তি যাকে আমি কন্ট্রাস্ট বলি তা পার হওয়ার শক্তি দেয়, ভালো একটি লাইফস্টাইল পাওয়ার শক্তি দেয়। এই জন্য কখনো নিজের ড্রিমের উপর কখনো গিভ আপ করবেন না। একটি কম্প্রোমাইজিং ড্রিম কখনোই দেখবেন না, কারণ কম্প্রোমাইজিং ড্রিম যেখানে আপনি সমঝোতা করছেন আর বলছেন আচ্ছা ঠিক আছে, যদি এটা না দিতে পারো তাহলে এটাই দাও, এই ধরনের ড্রিম কখনো আপনাকে সুখী করবে না। কারণ সমঝোতা মানুষকে নেগেটিভ স্কেলের দিকে নিয়ে যায়। আর আপনি যখন আপনার পছন্দের সর্বোচ্চ ড্রিমটি দেখেন আর এই ড্রিমের উপর আনডাইং বিশ্বাস রাখেন, তখন এর সাথে ম্যাচিং ভাইব্রেশন, কিছু না কিছু ম্যাচিং ম্যানিফেস্টেশন আপনার সামনে নিয়ে আসে। আকাশ ও তারার ড্রিম যখন দেখবেন তখন আপনিও কোথাও না কোথাও মহল পর্যন্ত তো অবশ্যই পৌঁছে যেতে পারবেন। এই জন্যই যত আপনি ড্রিম দেখবেন, উইশেস রাখবেন, আপনি যত আপনার ডিজায়ারের উপর আনডাইং ফেথ রাখবেন, একদম অটুট বিশ্বাস রাখবেন, আর এটি ভাবতে থাকবেন যে আমার ডিজায়ার পূরণ হতেই যাচ্ছে। যদি এই মুহূর্তে আপনার ড্রিম থাকে মার্সিডিজ গাড়ি চালানোর, তাহলে হতে পারে আপনার এখনের সময়ের ভাইব্রেশনাল স্পিড আপনাকে টয়োটা গাড়ি ম্যানিফেস্ট করে দিল। একটি নতুন চকচকে টয়োটা গাড়ি আপনার কাছে আসলো আর আপনি বললেন আরে আমি তো মার্সিডিজ চেয়েছিলাম, এই টয়োটা কেন আমার লাইফে আসলো? কিন্তু ট্রিক এটাই যে যখন আপনি দেখবেন টয়োটা আপনার লাইফে এসেছে, তখন মার্সিডিজ পাওয়ার ড্রিম আপনি ছাড়বেন না। টয়োটা চালাবেন, টয়োটাকে অ্যাপ্রিসিয়েট করবেন, থ্যাংক ইউ বলবেন, খুশি থাকবেন। আর মার্সিডিজ যে আসবে এই অটুট বিশ্বাস নিয়ে লাইফ লিড করবেন। এই টয়োটা যে আপনার লাইফে আসলো এটাই ইন্ডিকেশন করে যে আপনি সঠিক পথে আছেন, মার্সিডিজ আসতেই যাচ্ছে। ভাইব্রেশনাল স্পিড আরেকটু উপরে উঠাও, ব্যাস এটাই। আপনার ইমোশনাল স্কেলে ধ্যান দিন আর 15 মিনিট মেডিটেশন করুন, কারণ মেডিটেশন আপনার ভাইব্রেশনাল স্পিডকে আরও বাড়িয়ে তোলে।